السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى: وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون. আল্লাহ তাআলা বলেন, আর আপনি সুসংবাদ দান করুন ওই সকল বিনয়ী অবলম্বনকারী মুসলমান দিগুকে যাহারা এমন যে যখন তাহাদের সম্মুখে আল্লাহর জিকির করা হয় তখন তাহাদের অন্তর ভীত হইয়া যায়, আর যে সমস্ত মুসিবত তাহাদের উপর আসিয়া পড়ে উহার উপর সবর করে আর নামাজ কায়েম রাখে এবং যাহা কিছু আমি তাহাদিওকে দিয়াছি উহা হইতে আল্লাহর রাস্তায় খরচ করে। হজ, সূরাতুল হজ। মুখবিতিন যাহার অর্থ বিনয় অবলম্বনকারী লেখা হইয়াছে। ইহার অর্থের ব্যাপারে ওলামায়ে কেরামের কয়েকটি অভিমত রহিয়াছে। ইহার আসল অর্থ নিম্ন দিকে গমনকারী। কোনো কোনো আলিম ইহার অর্থ আল্লাহর হুকুম আহকামের সম্মুখে ঘাড় অবতনকারী করিয়াছেন, কেননা তাহারাও ঘাড়কে নিচের দিকে লইয়া যায়। কেউ কেউ বিনয় অর্থ করিয়াছেন, কেননা তাহারা তো সর্বদাই ঘাড় ঝুঁকাইয়া রাখেন। হজরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাইয়া উহার অর্থ শান্ত লোক করিয়াছেন। হজরতে আমর ইবনে আউস রহমতুল্লাহ আলাই বলেন, মুখবিতিন ওই সমস্ত লোক যারা কার উপর জুলুম করে না এবং তাদের উপর জুলুম করা হইলে উহার প্রতিশোধ গ্রহণ করে না। হযরতে জাহাক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুখবিতিন অর্থ বিনয়ী লোক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে, তিনি যখন হযরতে রবি ইবনে খাইসাম রাদিয়াল্লাহু তাআলাকে দেখিতেন তখন বলিতেন, আমি তোমাকে যখন দেখি তখন আমার মুখবিতিনদের কথা স্মরণ হয়। ওয়াল্লাযীনা ইয়াতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা বিল খায়রাতি ওয়া হুম লা সাবিকুন। এবং যে সকল লোক যা কিছু দান করার আল্লাহর রাস্তায় দান করে তদুপরি তাহাদের অন্তরসমূহ ভীত থাকে, এই জন্য যে তাহাদেরকে আল্লাহর নিকট ফিরাইয়া যাইতে হইবে। আর ওই সমস্ত লোক যারা নেক কাজের দিকে দ্রুত গতিতে অগ্রসর হয় এবং ওই সমস্ত লোক যারা উহাতে অগ্রগামী। মুমিনুন সূরাতুল মুমিনুন সূরাতুল মুমিনুন অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করা সত্ত্বেও তাহারা এই বিষয়ে ভীত থাকেন যে আল্লাহ তাআলার নিকট তাহাদের এই নেকি সমূহ কি পরিণত হইবে, কবুল হইবে নাকি হইবে না। আর এই জন্য যে আল্লাহ তাআলা অত্যন্ত মহান ও অতি উচ্চ মর্যাদার অধিকারী। যে ব্যক্তি উচ্চ স্তরের হয় আল্লাহ তাআলার ভয় তাহার অন্তরে তত বেশি প্রবল হয়। বিশেষ করে ওই ব্যক্তি যার অন্তরে প্রকৃত আল্লাহ তাআলার মহত্ব ও আজমত রহিয়াছে, এমনকি তারা এই বিষয়েও বই করিতে থাকেন যে এই দান করা সদকার ব্যাপারে আমাদের নিয়ত খালেজ আছে কিনা। অনেক সময় নফস ও শয়তানের ধোঁকার কারণে মানুষ কোন জিনিসকে নেকি বলিয়া মনে করিতে থাকে, অথচ নেকি নয়। যেমন সূরা কাফের শেষ রুকুতে ইরশাদ হইয়াছে, হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, আপনি বলিয়া দিন, আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা বলিব যারা আমলের দিক দিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা ওই সকল লোক যাহাদের কৃত সকল পরিশ্রম দুনিয়াতে বিফল হইয়া গিয়াছে, অথচ তারা মনে করিতেছে যে আমরা ভালো কাজ করিতেছি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন ব্যক্তি নেক কাজ করিয়া ভয় পায় আর মুনাফিক খারাপ কাজ করিয়াও নির্ভয় হয়ে যায়, ভয় করে না মুনাফিক। ফাজাইলে হজ কিতাবে এই ধরনের বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে যে যাহাদের অন্তরে আল্লাহ তাআলা মত ও বরত্ব পূর্ণ মাত্রায় থাকে, তারা মুখে লাব্বাইক বলিবার সময় উহা কবুল না হওয়ার ভয় করিয়া থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা ইয়াতুনা যাকাত, এই আয়াত কি এমন সমস্ত লোকের জন্য যেমন কেউ চুরি করে, জেনা করে, শরাব পান করে এবং অন্যান্য গুনাহ করে, আর সে এই বিষয়ে বই করে যে তাহাকে আল্লাহ তাআলার নিকট ফিরিয়া যাইতে হইবে, অর্থাৎ নিজের কৃত গুনাহের কারণে আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হওয়ার বই করে যে সেখানে কিভাবে সেভাবে কিভাবে মুখ দেখাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, না বরং ইহারা এমন সমস্ত লোক যেমন কেউ রোজা রাখে, দান সদকা করে, নামাজ পড়ে এবং ইহা সত্ত্বেও সে আল্লাহর দরবারে এই সমস্ত আমল কবুল না হওয়ার বই করে। অন্য হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহারা কি ওই সমস্ত লোক যারা অন্যায় কাজ করে, গুনাহ করে এবং বই করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না বরং ইহারা ওই সমস্ত লোক যারা নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে এবং তাদের অন্তর ভীত হইয়া থাকি। সুবহানাল্লাহ।